ছিল, আমি চিন্তা করি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের আমাদের লাইভ সেশনে। আর আজকে আমরা কথা বলবো নিবন্ধন নিয়ে। আপনারা অনেক প্রশ্ন করতেছেন, অনেক কমেন্ট করতেছেন এবং আমাদের কল সেন্টারে কল দিতেছেন। এবং আমি যখন ক্লাস দিতেছিলাম আজকে সকাল 10টায়, তখন আপনারা অনেক প্রশ্ন করতেছিলেন যে আসলে এই 19তম নিবন্ধন কি, আদৌ কি 19তম নিবন্ধন পরীক্ষা হবে, 19তম নিবন্ধন পরীক্ষা কি নির্বাচনের আগে সার্কুলার দিবে নাকি নির্বাচনের পরে সার্কুলার দিবে নাকি ঈদের পরে দিবে। এই প্রশ্নগুলোর জবাব আমরা দিয়ে দেবো আজকে। এবং আবার অনেকেই প্রশ্ন করেছেন, স্যার এইচএসসি পাস এগুলো দিয়ে কি কখনোই কি আর নিবন্ধনে আর ফিরে আসা যাবে? এই সবগুলো প্রশ্নের জবাব চলে আসবে আজকে লাইভ সেশনে। তাহলে আমরা ঝটপট একটু জয়েন করে ফেলে। অনেকে লাঞ্চের টাইমে অনেকে লাঞ্চ করতেছেন, তা যে যেখানে আছেন, অনেকে আবার বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা আজকে লাইভ সেশনটা বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো। তাই প্রথমে বলেন যে কেমন আছেন সবাই, একটু আমরা জয়েন করি, একটু সময় নিচ্ছি, আপনারা একটু জয়েন করে নেন। আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, ঝটপট ঝটপট জানিয়ে দিবেন। হ্যাঁ, কেমন আছেন সবাই একটু ঝটপট জানিয়ে দিবেন, জানিয়ে দিবেন, জানিয়ে দিবেন সবাই। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, আপনারাও সবাই শেয়ার করবেন। নির্বাচনী আমেজ থাকবে, নির্বাচনী আমেজ থাকবে এবং নির্বাচন আমাদের দেশের জন্য একটা দরকার। একজন নির্বাচিত সরকার আমাদের দেশের জন্য দরকার। তাই যে দলই ক্ষমতা আসুক না কেন, আমরা বেকারদের জন্য যেন কি আশীর্বাদ হয়, অর্থাৎ ক্ষমতায় যেই আসুক না কেন আমাদের যেন আমাদের বেকার বান্ধব যেন অবশ্যই হয়। কারণ আমরা যাতে বেকারত্ব না থাকে, বেকারত্ব যেন ঘুচে যায় এবং ভালো এবং নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়। তো দেখি আপনারা কেমন আছেন সবাই। আজকে প্রশ্ন কিন্তু খুবই, আপনারা কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছেন আজকে সেই উত্তরগুলো কিন্তু এই ক্লাসের মাধ্যমে জানতে পারবে, তাই না? সারা বিশ্ব চলতেছে একদম কন্টিনিউ, পৃথিবী চলতেই আছে, বিশ্ব ঘূর্ণমান, দিন যতই যাচ্ছে ততই আমাদের সার্টিফিকেট মেয়াদও শেষ হচ্ছে। 19তম নিবন্ধন কি আমাদের জন্য কি বয়স কি 40 বছর করে দিল কিনা, আবার 19তম 35 বছর করে দিল কিনা, বয়স 35-এ আছে, বয়স কখনোই বাড়ায়নি, তাই তো? তা আমাদের নীতিমালা, তারা কি কি এনটিআরসি তাদের নীতিমালা পাবলিশ করলো সে সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলো এবং আপনাদের প্রশ্নগুলোর কিন্তু জবাব আমি দিব। এই প্রশ্নের জন্য আপনারা অনেকেই কিন্তু, স্যার ধন্যবাদ স্যার আজকের আপডেটের জন্য। অবশ্যই 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 আপনারা কিন্তু অনেকেই এই আপডেটটা জানতে চেয়েছে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা পারবেন না এটা, এবং সার্কুলারটা কবে আসবে। তবে সার্কুলারটা এসে যাবে, টেনশনের কোনো কারণ নাই। নির্বাচনের আগে সার্কুলার আসার সম্ভাবনা খুবই কম, আবার আসতেও পারে, বলা যায় না। তবে নির্বাচনের পরে সার্কুলার হবে এটা নিশ্চিত থাকেন। 20 তারিখের মধ্যে আপনি এটা সার্কুলার পেয়ে যাচ্ছেন, এটা 100% গ্যারান্টেড থাকেন, কারণ সবকিছুই রেডি। তাহলে 20 তারিখের মধ্যে আমাদের একটা নতুন সার্কুলার এসে যাবে। এবং কারা কারা এখানে সার্কুলার এখানে অ্যাপ্লাই করতে পারবে এ নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা কে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। অনার্স কমপ্লিট করেছেন কে কে এই লাইভ সেশনে থাকবেন? যারা অনার্স কমপ্লিট করছেন কে কে একটু হাত জাগাবেন। কারা কারা অনার্স কমপ্লিট করছেন এবং কোন সাবজেক্টে করেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এইচএসসি পাস আছেন তারা এখান থেকে লিভ নিয়ে চলে যাবেন, কারণ এইচএসসি পাস দিয়ে আর কোনো ধরনের এই নিবন্ধন দিয়ে আর আপনি শিক্ষক হতে পারবেন না। মাদ্রাসায় হতে পারবেন না, জুনিয়র মাদ্রাসাও হতে পারবেন না, ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, মানে মাঝারি সাইজের মাদ্রাসা, কোনো সাইজের মাদ্রাসায় আপনি আর প্রবেশ করতে পারবেন না নিবন্ধনের মাধ্যমে। স্কুল হোক, মাঝারি হোক, ছোট হোক, বড় হোক, আর টিনের চালা থাকুক আর নাই থাকুক, যাই থাকুক, আর এইচএসসি পাস দিয়ে আপনি আর জুনিয়র স্কুল হোক আর মধ্যম সাইজের এগুলো আর আপনি পারবেন না। তো এই সম্পর্কে বিস্তারিত কিন্তু কথা বলবো। তো আপনারা যারা ডিগ্রি কমপ্লিট করছেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন, ডিগ্রি যদি করেন তাহলে থাকতে পারবেন, ডিগ্রি করার পর যদি মাস্টার্স করে থাকেন তারাও এখানে থাকবেন, কারণ তাদেরও এখানে থাকা খুবই জরুরি। তাহলে স্যার আমরা যারা এইচএসসি পাস করছি আমরা কই যাব? আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, আপনাদের ছোট ছোট যে চাকরিগুলো আছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে ওই সমস্ত চাকরি পদে আপনারা অ্যাপ্লাই করবেন। শিখে ওই সমস্ত চাকরিতে অ্যাপ্লাই করলে ওই সমস্ত জায়গায় আপনি প্রবেশ করিতে পারবেন। ক্লিয়ার সবাই? দ্রুত 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 একটু কমেন্ট করেন। স্যার মৃত্তিকা বিজ্ঞান অনার্স ও মাস্টার্স করে, থ্যাংক ইউ। আবু সালেদ সোসিওলজি পাপিয়াম। রাকিব স্যার আমি কুরআন। শারীরিক শিক্ষা সম্পর্কে বলেন। স্যার শারীরিক শিক্ষা স্যার। আর প্রাণীবিদ্যা থেকে অনার্স শেষ করে, থ্যাংক ইউ। ফিলোসফি মাস্টার্স পর স্যার আমার একাডেমিতে ভর্তি হতে চাই সরাসরি, কিন্তু আমি আপনাদের ক্লাসটা পাই না। আচ্ছা দেখি আর কোনো অর্থনীতি, ভালো ভালো সাবজেক্টই তো অনেকে পড়াশোনা করছেন মাশাআল্লাহ। কার কার সাবজেক্টে আছে নাই এটা নিয়ে একটু বিস্তারিত আপনাদের সামনে আমি একটু কথা তুলে দেবো। সবাই একটু বিস্তারিত জিনিসটা কিন্তু একদম শুনবেন। আমি প্রথম থেকে বলে যাচ্ছি, আপনারা একটু ঝটপট জয়েন করেন, ঝটপট। ঠিক আছে স্যার, আমিও জানতে চাই। সিনথে ইসলাম সুরভি, আচ্ছা এইচএসসি পাশে আমরা যারা কোর্সে ভর্তি হলাম তাদের কি হবে? তারা কোর্স করতে থাকবা, অন্য কোর্সে
আপনার অন্য অন্য চাকরিতে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আপনার এইচএসসি পাশে যত চাকরি অ্যাপ্লাই পাবেন আপনি সেখানে ওই ধরনের আপনি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনি চাইলে 10 থেকে 20তম গ্রেডের আপনাকে ওই গ্রুপে ট্রান্সফার করা হবে। আপনি অন্য 10 থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে বাংলাদেশে ওই চাকরির প্রস্তুতি নেবেন। আপনার যারা এইচএসসি পাশের যারা আমাদের ভর্তি হয়েছেন তাদেরকে ট্রান্সফার করা হবে 10 থেকে 20তম গ্রেডের কোর্সে। ওকে স্যার সমাজবিজ্ঞান, স্যার ভেরি গুড। সমাজবিজ্ঞান ইসমাত জাহান, আমাদের মিতু মন, আমাদের আরাফাত হোসেন। স্যার গণিতে আছেন, যারা গণিতে আছেন তারা পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন। বাংলা, ইংরেজি, গণিতে, আইসিটিতে যারা পড়াশোনা করছেন তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তারা চাকরি পাবেনি, একেবারে টেনশনের কোনো কারণে জব আপনি পাবেন। স্যার আমি পদার্থবিজ্ঞান থেকে মাস্টার্স করতেছি, থ্যাংক ইউ। স্যার ফিজিক্সে, অর্থনীতিতে, গুড। যে যে সাবজেক্টে আমরা পড়াশোনা করেছি এখন আপনাদের একটু বিস্তারিত আমি একটু আলোচনা করি, খেয়াল করেন। ব্রেকিং 19তম নিবন্ধন নিয়োগ নতুন নীতিমালা প্রকাশ, এটা সম্পর্কে আমরা অনেকেই গতকাল থেকে অনেক প্রশ্ন আমরা সম্মুখীন হয়েছি যে স্যার আসলে কি হবে কি হবে। এই যে দেখেন বিস্তারিত আমি একটু আলোচনা করতেছি আপনাদের সামনে। নতুন নীতিমালা, প্রস্তাবিত নীতিমালাটা কি দেখেন, এটা দেখেন প্রস্তাবিত নীতিমালার ভিতর কি আছে। এখানে আছে স্কুল 2 পর্যায়ে। প্রথমে দেখেন এখানে স্কুল 2 পর্যায়ে নিয়ে একটু কথা বলবো। স্কুল 2, আগে এই স্কুল 2তে এইচএসসি পাস, মানে এইচএসসি পাস দিয়ে আপনি একটা অ্যাপ্লাই করার সুযোগ পাইতেন, ঠিক আছে। আবার স্কুল পর্যায়ে 2তে আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো এই ইবতেদায়ী মাদ্রাসা। ইবতেদায়ী মাদ্রাসা আছে একটা, ইবতেদায়ী মাদ্রাসা। এই ইবতেদায়ী মাদ্রাসা এখানে জুনিয়র মৌলবী, এক কথা এই পোস্টটার নাম জুনিয়র মৌলবী, আর এটা হলো জুনিয়র স্কুল, জুনিয়র শিক্ষক। এই দুইটা জায়গায় আমরা এইচএসসি পাস এবং মাদ্রাসায় যারা আলিম পাস ছিলাম, এই এইচএসসি পাস অথবা আলিম পাস যারা ছিলাম তারা অ্যাপ্লাইয়ের সুযোগ ছিল, এখন আপনাদের বেতন বাড়িয়ে দিয়েছে। বেতনটা প্রাইমারি স্কুলে যে ম্যাডামরা যে বেতনটা পাচ্ছে আপনাকে সেম বেতনটা সরকার দিবে, যে কারণে আপনি কট খেয়ে গেলেন। এর মানে হলো যারা এইচএসসি পাস ছিলেন বা আলিম পাস ছিলেন তারা আর এবছর থেকে আর অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন না, কারণ স্কুল পর্যায়ে 2 এরা সবাই কি পাবে, এখন স্যালারি পাবে বেশি, যে কারণে 13তম গ্রেড হওয়ার কারণে এই পরীক্ষায় এইচএসসি পাস দিয়ে আর অ্যাপ্লাইয়ের সুযোগ আর থাকলো না, আলিম পাস করে আর অ্যাপ্লাইয়ের সুযোগ থাকলো না। এখন মনে মনে ভাবতে পারেন স্যার আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, আমি 4th ইয়ারে পড়ি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? এর জবাব হলো আপনি পারবেন না। অনার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি অ্যাপ্লাই সুযোগ পাবেন না। এখন আসি স্যার আমি তো ডিগ্রিতে পাস করেছি, স্যার ডিগ্রি পাস করে কি অ্যাপ্লাই করতে পারবো? এর জবাব হলো হ্যাঁ, আপনি ডিগ্রি পাস করে স্কুল 2 পর্যায়ে আপনি অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন, অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন, মনে থাকবে, এটা মাথায় রাখেন। এখন দেখেন স্যার এখানে স্কুল 2 আলোচনা করব, তারপর হাই স্কুল পর্যায়ে আলোচনা করব এবং কলেজ পর্যায়ে আমি আলোচনা করব, আপনাদের প্রশ্নেরও জবাব দিব। তাহলে এক কথায় প্রশ্নের জবাব পেয়ে গেলাম, আমি এইচএসসি পাস দিয়ে এবছর নিবন্ধনে কোনো ধরনের পোস্টে অ্যাপ্লাই করতে পারবো না। আমি আলিম পাস করো এবছর নিবন্ধনে কোনো ধরনের অ্যাপ্লাই সুযোগ পাবো না। এছাড়া বাংলাদেশের অন্য অন্য চাকরির ক্ষেত্রে আপনি পারবেন, ক্লিয়ার? একটু খেয়াল রাখেন, আপনি বিবিএ যাই করেন না কেন এই স্কুল পর্যায়ে 2তে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন স্কুল পর্যায়ে 2 এবং জুনিয়র মৌলবী শিক্ষক, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সবাই বলি। সর্বনিম্ন হলো ডিগ্রি পাস, সর্বনিম্ন হলো ডিগ্রি, এই ডিগ্রি সর্বনিম্ন ডিগ্রি পাস, আর ওটা হলো ফাজিল পাস, ডিগ্রি অথবা ফাজিল, এই ধরনের যদি আপনার একটা সার্টিফিকেট থাকে, ডিগ্রি অথবা ফাজিলের যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি জুনিয়র স্কুল অর্থাৎ এই যে ইবতেদায়ী মৌলবী, কারি, ইবতেদায়ী শিক্ষক, এইগুলাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যারা ফাজিল পাস আছেন। আর যারা ডিগ্রি আছেন জেনারেল সাইটে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে প্রশ্ন জাগতে পারে স্যার এখানে আমরা অ্যাপ্লাই করব কি কি ধরনের পড়াশোনা করবেন, আমরা কি যারা অন্য অন্য সাবজেক্ট আছে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? সবাই পারবেন। যদি মনে করেন আপনি যদি এখানে হন, মনে করেন আপনি অনার্স কমপ্লিট থাকেন, মাস্টার্স কমপ্লিট থাকে, তারা তো পারবেনি এইসব জায়গায়, তারা তো এইসব জায়গায় তো আপনি অ্যাপ্লাই সুযোগ তো থাকবেই আপনার। কিন্তু আসল কথা সর্বনিম্ন যোগ্যতাটা আমি বললাম, সর্বনিম্ন লোয়েস্ট পয়েন্ট আপনার এই যে স্কুল পর্যায়ে 2তে বা জুনিয়র মৌলবী যেখানে আছে এখানে আপনার অ্যাপ্লাই সর্বনিম্ন যোগ্যতা হলো ডিগ্রি পাস অথবা ফাজিল পাস, ডিগ্রি অথবা ফাজিল, কথা ভালো করে খেয়াল রাখবেন, ডিগ্রি অথবা ফাজিল, এর নিচে আর হবে না। এখন স্যার আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে, সার্কুলার আসলো, অ্যাপ্লাই করে দিলাম, স্যার আমার কি কি ধরনের এমসিকিউ আসবে একটু খেয়াল রাখেন। এখানে মাদ্রাসার থেকে যারা ফাজিল পাস করেছেন, যারা মাদ্রাসা ইবতেদায়ী মৌলবী বা জুনিয়র মৌলবীতে যারা হবেন একজন, তাদের অনেক অনেক কষ্ট করতে হবে, আপনাকে নিজ সাবজেক্ট রিলেটেড প্রশ্ন অনেকগুলো কিন্তু পড়াশোনা করতে হবে। তবে স্কুল পর্যায়ে 2তে যারা মনে করেন ফিলোসফিতে, ইতিহাস বা যে কোনো সাবজেক্টে অনার্স করেছেন বা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু এইখানে যে অ্যাপ্লাই করবেন তারা সবচেয়ে
সুখী। কেন সুখী জানেন? এখানে তাদের পড়াশোনা করা লাগবে শুধু, কি জানেন, এদের 200 নম্বরে এমসিকিউ হবে। কত নম্বরের? এখানে 200 নম্বরে এমসিকিউ থাকবে। কারা? মনে করে জেনারেল সাইড। আপনি হতে পারেন কোনো সায়েন্সের স্টুডেন্ট, হতে পারে কোনো কমার্সের স্টুডেন্ট, আপনি হতে পারেন আর্টসের স্টুডেন্ট, যে সাবজেক্টই হোক, আপনার যদি একটা অনার্সের সার্টিফিকেট থাকে এবং আপনার যদি একটা ডিগ্রি পাসের সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এই জুনিয়র শিক্ষক বা স্কুল পর্যায়ে 2 আপনি অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। সুযোগ পাইলেন স্যার 200 নম্বরের এমসিকিউ কি কি পড়া লাগবে? এর ভিতরে আপনার এই 200টা এমসিকিউর ভিতরে কিছুই না, আপনার এখানে বাংলা পড়তে হবে, বাংলা ব্যাকরণ এবং সাহিত্য পড়তে হবে, প্লাস এর সাথে আপনার ইংরেজি ব্যাকরণ পড়তে হবে, ইংরেজি সাহিত্য পড়তে হবে, প্লাস এর সাথে আপনার ম্যাথমেটিক্স পড়তে হবে, এর সাথে আপনার ম্যাথমেটিক্স পড়তে হবে, প্লাস এর সাথে আপনার একটু জিকে পড়তে হবে। কি পড়তে হবে? একটু জিকে পড়তে হবে। এই হলো 200 নম্বরের। এখানে আর কোনো ধরনের আপনার পড়াশোনা আর কোনো কিছু করার দরকার নেই। ক্লিয়ার? তাই? এরা সবচেয়ে সুন্দর। এটা মানে জেনারেল, এটা আপনার নিজ সাবজেক্টের সম্পর্কে কিচ্ছু পড়া লাগবে না। আপনি ফিলোসফি পড়ছেন, ফিলোসফি সম্পর্কে পড়া লাগবে না। আপনি ফিজিক্স পড়ছেন, ফিজিক্স সম্পর্কে পড়া লাগবে না। অর্থাৎ অন্য আপনার সাবজেক্ট রিলেটেড কোনো ধরনের কোনো কিছু পড়ার দরকার নেই। সেটা কোন সাবজেক্ট? এই যে এই জায়গা। এখন আসি স্যার, এখানে আমি তো পাবলিক গ্রেডে পড়াশোনা করছি, আমি কি এখানে অ্যাপ্লাই করতে পারবো? পাবলিক গ্রেডে যার কোনো কলেজ পর্যায়ে অ্যাপ্লাই সুযোগ নাই, তিনিও এখানে অ্যাপ্লাই সুযোগ পাবেন। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো সাবজেক্টের, বাংলাদেশের যে কোনো সাবজেক্টে আপনি অনার্স করেন না কেন, মাস্টার্স করেন না কেন, আপনি এইখানে অ্যাপ্লাই সুযোগ পাবেন, সুযোগ পাবেন, সুযোগ পাবেন, সুযোগ পাবেন। ক্লিয়ার? না, একজন 3টা পদে অ্যাপ্লাই করতে পারবেন না। কথা ক্লিয়ার? এটা গেল। এরপরে তাহলে এই যারা জেনারেল পর্যায়ে আছে, সায়েন্স আর্টস কমার্সের জন্য, তারা শুধু পড়বে বাংলা, ইংরেজি, ম্যাথ আর জিকে, আর কিছুই পড়বে না। শেষ 200 এমসিকিউ। এবার আসি, যদি এখানে এই সংশোধিত আবার ইবতেদায়ী মাদ্রাসা দাখিল, যারা মাদ্রাসা দাখিল পর্যায়ে যারা থাকবেন, ইবতেদায়ী মাদ্রাসায় হুজুরদের জন্য একটু সমস্যা আছে। এদের অবশ্যই এখানে ফাজিল পাস লাগবে, ফাজিল বা ডিগ্রি সমমান এটা লাগবে। এখানে আপনার জেনারেল থাকবে 60 নম্বরে, এখানে জেনারেল পড়বেন 60 নম্বর, আর 140 নম্বর থাকবে আপনার বিষয় ভিত্তিক। এবার 140 নম্বরের বিষয় ভিত্তিক, 140 নম্বর বিষয় ভিত্তিক মানে হাদিস, কোরআন, ফিকহ, এই যেগুলো আপনি পড়াশোনা করছেন এগুলো রিলেটেড আপনার এমসিকিউ থাকবে 140টা, আর 60টি থাকবে জেনারেল পার্ট, বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো। এই টোটাল 200 নম্বর এমসিকিউ পরীক্ষা দেবে। তার ভিতরে দেখেন সবচেয়ে লাকি কারা? এই জেনারেল পার্ট, সায়েন্স অ্যান্ড কমার্স, এরা লাকি। সবচেয়ে কষ্টদায়ক এখানে কারা? এই যে মাদ্রাসার স্টুডেন্টরা সবচেয়ে কষ্টদায়ক, তারা সাবজেক্ট গুলো পড়তে হবে, জেনারেল পার্টও তাদের পড়তে হবে। মন থাকবে? মন থাকবে? ওকে ওকে ওকে। তাহলে দেখেন, এক কথা হলো এই জায়গায় যোগ্যতা আপনার কি যোগ্যতা? ডিগ্রি। এই পর্যায়ে যোগ্যতা আপনার ডিগ্রি অথবা ফাজিল, এখানে ডিগ্রি অথবা ফাজিল। ঠিক আছে? এই হলো আপনার আবেদনের যোগ্যতা। কোনো আলিম পাস মানে এইচএসসি পাস বা আলিম পাস দিয়ে নিবন্ধন পরীক্ষায় আর আসা যাবে না। নয়কার না, নয়কার না, এটা নিয়ে আর কোনো কমেন্ট করবেন না। কথা ক্লিয়ার? এইচএসসি পাস বা আলিম পাস দিয়ে কোনো ধরনের নিবন্ধন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাই করার সুযোগ নেই। কথা ক্লিয়ার? তা এখানে কারা পারবে স্যার? এখানে অনার্স যারা কমপ্লিট করছেন তারা পারবেন, যারা ডিগ্রি কমপ্লিট করছেন তারা পরীক্ষা দিতে পারবেন। ইবতেদায়ী মাদ্রাসা এখানে পরীক্ষা দিবেন মাদ্রাসা স্টুডেন্ট যারা ফাজিল কমপ্লিট করেছেন, অবশ্যই এখানে তাদের 200 নম্বর পরীক্ষা দিতে হবে। 140 নম্বর তাদের বিষয় ভিত্তিক থাকবে, অর্থাৎ আপনি যে কুরআন, ফিকহ, হাদিস পড়াশোনা করছেন এগুলোর উপরে 140টা এমসিকিউ থাকবে, আর আপনার 60টা এমসিকিউ থাকবে জেনারেল, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলেন? আর কোনো প্রশ্ন আছে? এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এই রিলেটেড প্রশ্ন আছে কিনা? তাহলে এটা শেষ করে আমরা চলে যাব আবার অন্য স্কুল পর্যায়ে চলে যাব। স্কুল পর্যায়ে তারপরে কলেজ হবে। দ্রুত বলেন। স্যার একসাথে কি 3টে আবেদন করা যাবে? ভুলেও একসাথে 3টে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই, আপনার যে কোনো 2টা করবেন। মনে করেন আপনি কলেজ পর্যায়ে পারতেছেন আর স্কুল, মনে করেন আপনি কলেজ দিবেন না, আপনি শুধু স্কুল 2 করবেন আর স্কুল করবেন, এটা পারবেন না। কলেজ আপনার যদি থাকে তা কলেজ তো দিতেই পারবেন, এরপর হয় স্কুল পর্যায়ে 2 দিবেন, না হয় স্কুল পর্যায়ে অনে অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার? দ্রুত দ্রুত। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? একজনের কথা কথা তারেক রহমানও করতে পারবে না। কি তোতা মুন্সি ভাই, তারেক রহমান পড়তে পারবেন? তারেক রহমান কি তোমার মতো এই নিবন্ধন করবে নাকি? তারা বাংলাদেশের মনে করেন প্রধানমন্ত্রী, সুতরাং তাদের সাথে তুলনা আমাদের চলে না। আমরা একটা বেকার, আমরা হলো ক্ষুদ্র প্রাণী, আমরা হলো বেকার, আমাদের একটা চাকরি লাগবে। সুতরাং এইসব ধরনের কমেন্ট আপনারা কেন করেন? আগে নিজের যোগ্যতার দিকে করেন, আগে তার মতো যান আপনারা, তারপর না কথা বলা উচিত। তাদের সাথে আমরা এখানে কথা না বলাই বেটার, তাদের সমকক্ষ আপনি আমি কখনোই হতে পারবো না। সুতরাং এখানে ওই ধরনের কথা বলবেন না কখনোই। ঠিক আছে?
আচ্ছা সিলেবাস কবে দিবে? সিলেবাস দিয়ে দেবে, 19তম নিবন্ধন সার্কুলার কবে দিয়ে দিবে? যেহেতু আপনাকে নীতিমালা প্রকাশ করেছে, তারা সার্কুলারটা খুবই দ্রুত দিয়ে দেবে এবং বলেই তো দিয়েছে যে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সার্কুলার দিয়ে দিবে, এই ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে সার্কুলার দিয়ে দিবে। আর কোনো প্রশ্ন? ওকে, এবার খেয়াল করেন, কোনো সিলেবাস দেয় নাই, কোনো সিলেবাস দেয়নি, জাস্ট আপনাদের মান বন্টন এটা প্রস্তাবিত, এটা বলে দিয়েছে, এটা বলেছে। আর অ্যাপ্লাই সুযোগটা আপনাদের বলে দিয়েছে। স্কুল পর্যায়ে 2 নিয়ে আর কোনো প্রশ্ন আছে? স্কুল পর্যায়ে 2 নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার আমি বাংলায়, তাহলে আমি কি মাদ্রাসা করতে পারবো? পারবেন। ইবতেদায়ী শোনেন, বাংলা, অঙ্ক, ইংরেজি এরা সবাই আবেদন করতে পারবেন। বাংলা, অঙ্ক, ইংরেজি যে সাবজেক্ট আছে তারা বাংলাদেশের সবাই অ্যাপ্লাই করতে পারে সব জায়গায়। যাই হোক, এই গরিব চাকরি এখন আর নাই, আমি এটারে বলতাম গরিব চাকরি, এখন এটা আর গরিব নাই। বেতন স্যালারি যেহেতু বাড়াই দিছে আপনাদেরকে, এবং আপনার স্মার্ট বাড়িয়ে দিছে। আপনার স্মার্ট একটা ডিগ্রি পাশের সার্টিফিকেট লাগবে, অথবা আপনার একটা স্মার্ট একটা ফাজিল পাশের সার্টিফিকেট লাগবে, অথবা স্মার্ট একটা অনার্সের সার্টিফিকেট লাগবে আপনার। এই যদি সার্টিফিকেট গুলো থাকে তাহলে আপনি স্কুল পর্যায়ে 2-তে বা জুনিয়র মৌলবীতে আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এটা নিয়ে আর কোনো কথা বলবো না, ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো কথা হবে না, ওকে? এটা নিয়ে আর কোনো কথা হবে না, ওকে? পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা দেখেন। আচ্ছা, এখন এখানে আমরা স্কুল পর্যায়ে যেটা আছে, স্কুল পর্যায়টা নিয়ে আমি একটু আপনাদেরকে আলোচনা করে দেই। দেখেন স্কুল পর্যায়ে, দেখেন যদি এবারে প্রশ্ন থাকবে, স্যার যদি আমি স্কুল পর্যায়ে আবেদন করি এখানে আমার কি কি লাগবে? স্কুল পর্যায়ে যদি আমি অ্যাপ্লাই করি তখন আমার কি কি হবে? মাধ্যমিক পর্যায়ে, অর্থাৎ স্কুল পর্যায়ে বলতে এখানে স্কুল 1 বলতে অথবা মাধ্যমিক পর্যায়ে, এটা হলো মাধ্যমিক পর্যায়ে, এটা হবে মাধ্যমিক পর্যায়ে। আর মাধ্যমিক পর্যায়ে এখানে কিন্তু একটা জিনিস থাকে, এটা কি বলেন তো? সহকারী শিক্ষক। পদ সংখ্যা 1 নম্বরে লেখা থাকে সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক। আর একটা থাকে সহকারী শিক্ষক, আর একটা থাকে সহকারী মৌলবী, আর একটা থাকে সহকারী মৌলবী। এখন দেখেন এখানেও আবেদনের যোগ্যতা, দেখেন এখানে যারা আবেদন করবেন, এখানে আবেদনের যোগ্যতা এখানেও আপনারা পারবেন অ্যাপ্লাই করতে। এখানে আপনারা ডিগ্রি পাস দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে আপনারা অনার্স পাস দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, অনার্সের সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে খেয়াল করেন, এখানে 3টা পার্টে 4টা পার্টে বিভক্ত আছে, কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ টিচার। যদি আপনি যদি মনে করেন বাংলা ডিপার্টমেন্ট থেকে পাস করেন, আপনি যদি বাংলা ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেন, ভালো করে খেয়াল রাখবেন, আপনার শুধু ডিগ্রি করলেই হবে না। আপনি বাংলা ডিপার্টমেন্টে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনার 2 বছরে বাংলায় আবার মাস্টার্স করা লাগবে। বাংলা সাবজেক্ট যারা আছেন ভালো করে খেয়াল করেন, আপনি বাংলায় আপনি ডিগ্রি কমপ্লিট করলেন, ডিগ্রির পর 2 বছর কিন্তু আপনার অবশ্যই আপনার বাংলা সাবজেক্টের উপর অনার্স মানে করা লাগবে, ডিগ্রি করা লাগবে, নতুবা কিন্তু আপনি পারবেন না। এই সেম জিনিসগুলো বাংলা ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেম। তবে যদি বলি যে বাংলা যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা কোনো টেনশন নাই, বাংলা অনার্স কমপ্লিট করলে আপনি এখানে কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন, স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বাংলা রিলেটেড প্রশ্নই আসবে। আপনার সাবজেক্ট হলো বাংলা, সুতরাং বাংলা রিলেটেড প্রশ্নই আসবে। আপনার সাবজেক্ট হলো 100 নম্বরে বাংলার উপর থাকবে, প্লাস জেনারেল থাকবে 100 নম্বর, তার মানে ওখানেও আরো 25 নম্বর যোগ থাকবে। আপনার বাংলা 125 নম্বরই থাকবে আপনার বাংলায়, 125টা এমসিকিউ থাকবে আপনার বাংলার উপরে। তেমনি ইংরেজি ডিপার্টমেন্টটা এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টটাও সেম জিনিস। ইংরেজি ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করছেন এবং গণিত ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করছেন তাদেরও কিন্তু একই জিনিস, কিন্তু আপনার গণিত আসবে 125টা, ইংরেজিতেও এমসিকিউ আসবে, ব্যাকরণ সাহিত্য মিলিয়ে 125টা, আর বাকি 75টা এমসিকিউ থাকবে আপনার অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ বাকি যেগুলো আছে সেগুলো আপনার সাবজেক্টিভ রিলেটেড আসবে, অর্থাৎ আপনার সেখানে মানে জেনারেল রিলেটেড আসবে। মাথায় ভিতরে খেয়াল রাখেন, বাংলা ডিপার্টমেন্ট পড়াশোনা করলে আপনার বাংলা রিলেটেড 125টা এমসিকিউ থাকবে, ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করলে ইংরেজি রিলেটেড 125টা এমসিকিউ থাকবে, গণিত ডিপার্টমেন্টে পড়াশোনা করলে আপনার 125টা গণিত রিলেটেড প্রশ্ন থাকবে, আর বাকি যে 75টা থাকবে আপনার জেনারেল নলেজ থাকবে, জেনারেল নলেজ থাকবে। বাংলার ক্ষেত্রে জেনারেল নলেজ থাকবে, এখানে ইংরেজি পড়তে হবে, আপনার ম্যাথমেটিক্স পড়তে হবে। ইংরেজি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বাংলা পড়তে হবে, গণিত পড়তে হবে, ক্লিয়ার, এবং জিকে পড়তে হবে। গণিত ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইংরেজি পড়তে হবে, বাংলা পড়তে হবে, আর জিকে পড়তে হবে। এই 3টে সাবজেক্ট নিয়ে আর কেউ কোনো কথা বলবেন না। এই 3টে সাবজেক্ট সম্পর্কে বলা শেষ। এইচএসসি পাশে আবেদন করা যাবে তা বলা হয়ে গেছে না। কলেজ আর স্কুল পরীক্ষা একই দিনে হবে, কোনো আলাদা দিনে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে একই দিনে। উভয় পরীক্ষা কিন্তু একই দিনে আপনার উভয় পরীক্ষা হবে, উভয় পরীক্ষা হবে একই দিনে। স্যার বেতন কত বাড়িয়ে দিয়েছে? দিছে আপনাদের 13তম গ্রেড মাইরে দিছে, বেতন বাড়াই দিছে।
স্যার একটু খেয়াল করেন, ডিপ্লোমাধারীরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ডিপ্লোমাধারী ভোকেশনাল যারা আছেন সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সাবজেক্টিভে পারবেন না। তাই বাংলা ইংরেজি গণিত শেষ। এরপর দেখেন আপনারা এখানে অবশ্যই যদি ডিগ্রি হয়, এই 3টা সাবজেক্ট অ্যাপ্লাই করতে হলে আপনার নিজ মনে করেন আপনি যদি ডিগ্রি কমপ্লিট করছেন, ইংরেজি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে হলে অতিরিক্ত আরো 2 বছরের মাস্টার্স লাগবে ইংরেজি ডিপার্টমেন্ট থেকে। গণিতেও কিন্তু 2 বছরের অতিরিক্ত মাস্টার্স লাগবে, বাংলায় অতিরিক্ত 2 বছরের মাস্টার্স লাগবে। আর যারা শুধু এই বাংলা অনার্স করছেন তাদের কিছুই লাগবে না, যারা ইংরেজিতে অনার্স করছেন তাদের কিছুই লাগবে না। গণিতে যারা অনার্স কমপ্লিট করছেন 4 বছর মেয়াদী, তাদের এইসব ঝামেলা নেই। এবার আসেন অন্য অন্য সাবজেক্টের যে কি হবে। স্যার আপনি যদি চারু কারুকলায় হন, আপনার চারু কারুকলার টেনশন নাই, আপনার চারু কারুকলা থেকে আপনার কি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা থাকতে হবে। পড়াশোনা করলে আপনার চারু কারুকলা রিলেটেড প্রশ্ন আসবে 100টা এমসিকিউ, এবং আপনার জেনারেল পার্টে 100টা এমসিকিউ থাকবে। ভালো করে খেয়াল রাখেন, এই শারীরিক শিক্ষা, এই প্রশ্ন আপনার অনেক শারীরিক বানানটা খেয়াল রাখেন, শারীরিক। এই যে শারীরিক শিক্ষা যারা টিচার হবেন, শারীরিক শিক্ষা। আর একটা আছে চারু ও কারুকলা, তারা যদি টিচার হতে চান তাদের হলো খেয়াল রাখবেন, শারীরিক শিক্ষা সম্পর্কে 100টা এমসিকিউ থাকবে এবং জেনারেল 100, অর্থাৎ আপনারা এখানে 200টা এমসিকিউ পরীক্ষা দিতে হবে। চারু কারুকলা রিলেটেড থাকবে 100টা এমসিকিউ প্লাস জেনারেল পার্টে 100টা এমসিকিউ, এই টোটাল 200 নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে। ক্লিয়ার? চারু কারুকলা নিয়ে আর প্রশ্ন হবে না, শারীরিক শিক্ষা নিয়ে আর কোনো ধরনের কমেন্ট করবেন না। ক্লিয়ার? এগুলা কিন্তু কমেন্ট করবেন না, ভালো করে খেয়াল রাখবেন, এগুলা কোনো ধরনের কমেন্ট করবেন না। ক্লিয়ার সবাই? না, 1 বছর চারু কারুকলা নিয়ে কোর্সে করলে এটা হবে না, 1 বছরের কোর্স নিলে হবে না, স্কুল পর্যায়ে এটা হবে না সাধারণত এখন আর। ঠিক আছে, এটা হবে না। আর ডিপ্লোমা যদি থাকে আপনার নিজ নিজ সাবজেক্ট সম্পর্কে ওটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এই সাবজেক্টে ডিপ্লোমা যারা আছেন তারা এই পারবেন না, একমাত্র শারীরিক শিক্ষা থেকে যারা কমপ্লিট করছেন তারাই এখানে যুক্ত হতে পারবেন। এবারে আসেন, আবার একটু খেয়াল করেন, এবার এই সাবজেক্ট 2টা শেষ। এরপর যদি আমাদের অন্য সাবজেক্ট যদি থাকে, স্যার আমি ইতিহাসে কমপ্লিট করছি, মনে করেন আর্টসের স্টুডেন্ট যারা আছে, অর্থাৎ মানবিকের সাবজেক্টে যারা আছেন, মানবিক সাবজেক্ট, তাদের 7 সাবজেক্ট পড়াশোনা করতে হবে। 7 সাবজেক্ট সম্পর্কে এমসিকিউ আসবে 100টা, 7 সাবজেক্ট সম্পর্কে এমসিকিউ থাকবে 100টা এমসিকিউ থাকে। 7 সাবজেক্ট পড়তে হবে, মানবিক ডিপার্টমেন্টের 7 সাবজেক্ট আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি যতই ভূগোলে পড়াশোনা করেন, আপনার ভূগোলে পড়তে হবে, অর্থনীতি পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, সমাজবিজ্ঞান পড়তে হবে, সমাজ কল্যাণ পড়তে হবে, ইসলাম ইতিহাস কিন্তু পড়তে হবে। এক কথায় আপনার 7টা সাবজেক্ট পড়তে হবে। 7টা সাবজেক্ট সম্পর্কে 100 এমসিকিউ থাকবে এবং জেনারেল থাকবে 100। এই টোটাল মানবিক ডিপার্টমেন্ট থেকে আপনারা 200 নম্বরে অ্যাপ্লাই করবেন, মনে থাকবে। তেমনি আপনার কমার্সের স্টুডেন্ট যারা আছেন, কমার্সের সাবজেক্ট 2টা করে আলাদা, কমার্সের সাবজেক্ট যারা আছেন তাদের 2টা সাবজেক্ট আপনাকে পড়াশোনা করতে হবে। যারা সায়েন্সে আমরা পড়াশোনা করেছি, সায়েন্সেরও কিন্তু তাদের আলাদা 2টা সাবজেক্ট থেকে 50-50-100 নম্বরে পড়াশোনা করতে হবে। সায়েন্সের যারা আছেন তারা স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করতে হলে আপনাকে সায়েন্সেও 2টা সাবজেক্ট থেকে 150-100টা এমসিকিউ থাকবে প্লাস জেনারেল 100। এই টোটাল 200 নম্বর পরীক্ষা দিতে হবে সায়েন্সের। আর্টসের ক্ষেত্রেও 2টা সাবজেক্ট পড়াশোনা করতে হবে, তারপরে আপনাকে পরীক্ষা দিতে হবে। কখনো 4টা সাবজেক্টও আর্টস কমার্সের ভিতরে একটা আছে, কিন্তু এমসিকিউ পড়তে হবে। যাই হোক, এই হলো মাধ্যমিক পর্যায়ের আলোচনা। এবার দেখেন, এখানে যদি আপনার যারা ভোকেশনাল বা ডিপ্লোমাধারী যারা আছে ভোকেশনাল, তাদের রিলেটেড ভোকেশনাল সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবারে আসেন আপনারা কলেজ পর্যায়ে, সবচেয়ে সহজ যেটা, টাকা পয়সা অনেক বেশি, কলেজ পর্যায়ে কলেজ প্রভাষক। এটা হলো কলেজ প্রভাষক। এখানে আছে আরবি প্রভাষক, কলেজ প্রভাষক, আরবি প্রভাষক। যারা মনে করেন কলেজ পর্যায়ে আছেন এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কলেজে একটা অ্যাপ্লাই করতে পারবেন আপনার সাবজেক্ট। এখন দেখেন নাই কোন সাবজেক্ট। আপনি যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়েন, এটা আপনার কলেজে নাই। আপনি যদি উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিজ পড়াশোনা করে, কলেজে নাই। বিশ্ব ধর্মতত্ত্ব কলেজে নাই। শান্তি ও সংঘর্ষ ডিপার্টমেন্ট কলেজ পর্যায়ে নাই, কিন্তু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এটাও কিন্তু নাই। ঠিক আছে, পরীক্ষা অনেক কিন্তু সাবজেক্ট আছে, এখানে নাই। ভাষাবিজ্ঞান ডিপার্টমেন্ট এখানে কিন্তু নাই। অর্থাৎ যারা পারবেন না, আবার একটু কথা বলি, যে মনে করেন কিছু সাবজেক্ট আছে বাংলায় পারবেন, যেমন স্কুল পর্যায়ে একটা জিনিস বুঝাই দিই। স্কুল পর্যায়ে যদি আপনি বাংলা ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে চান, মনে করেন আপনি বাংলা স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনার এখানে পারবেন, আপনি বাংলা সাবজেক্ট হলে তো অবশ্যই পারবেন। আর কারা পারবেন? আর মনে করেন সংস্কৃত ডিপার্টমেন্ট তারাও পারবে। আবার কারা ভাষাবিজ্ঞান ডিপার্টমেন্ট তারাও পারবে। এক কথায় 300 নম্বরের অনার্সের 4 বছরের ভিতরে 300 নম্বরে যদি আপনার কোনো অনার্স করা, মানে 300 নম্বরে যদি থাকে কোর্স, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ভাষাবিজ্ঞান ডিপার্টমেন্ট তাদের বাংলায় কিন্তু 300 নম্বরও বেশি আছে। এবার যারা সংস্কৃত ডিপার্টমেন্ট, তাদেরও 300 নম্বরে বাংলা পড়তে হয়।
বা আবার এই যে দেখেন এখানে বাংলা ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছে তারা তো পারবেই, তার এই ডিপার্টমেন্টটাও বাংলায় অ্যাপ্লাই করতে পারবে, এই ডিপার্টমেন্টটাও বাংলায় অ্যাপ্লাই করতে পারবে। কথা ক্লিয়ার? এরকম এবার আর একটু বলি, যারা স্কুল পর্যায়ে যারা আছেন, স্কুল পর্যায়ে যারা আরেকটা খেয়াল করেন, যদি মাধ্যমিক পর্যায়ে ইংরেজি ডিপার্টমেন্টে, স্যার ইংরেজি ডিপার্টমেন্ট ইংরেজি ছাড়া কি আমরা সহকারী শিক্ষক অ্যাপ্লাই করতে পারবো? এর জবাব হলো ইংরেজি ডিপার্টমেন্ট যারা আছে তারা তো পারবেই, এছাড়া আরেকটা ডিপার্টমেন্ট আছে এটা পারবে, LINGUS লিঙ্গুইস্টিক্স, এই লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন তারাও এই ইংরেজি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই সুযোগ পাবেন। কথা ক্লিয়ার? যারা লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন তারাও ইংরেজিতে এখানে সহকারী শিক্ষক ইংরেজি অ্যাপ্লাই করতে পারবেন, মনে থাকে জানো। এরপর দেখো লাস্ট একটু অ্যাপ্লাই করে দিই, কলেজ পর্যায়ে নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। কলেজ পর্যায়ে এখন স্যার কলেজ পর্যায়ে কি করব? কলেজ পর্যায়ে প্রভাষক একমাত্র আপনি লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট কলেজ পর্যায়ে কিন্তু পারবেন না। প্রভাষক কোনটা? অর্থাৎ যেখানে শিক্ষা ক্যাডার আছে কলেজে আপনি প্রভাষক টিচার হতে পারবেন, যেমন আরবি, ইসলাম শিক্ষা এরাও কিন্তু পারবেন, ইসলাম শিক্ষা থেকে আপনিও পারবেন, ইসলাম শিক্ষা কলেজ পর্যায়ে আছে প্রভাষক হতে পারবেন, আরবি প্রভাষকও কিন্তু আছে। অবশ্যই আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে 4 বছর মেয়াদি কি করতে লাগবে? অনার্স থাকা লাগবে। অ্যারাবিক ডিপার্টমেন্টে 4 বছর মেয়াদি আপনার অ্যারাবিকে পড়াশোনা করা থাকা লাগবে। এরকম ইতিহাস বলেন, সমাজ কল্যাণ বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যত সাবজেক্ট আছে, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকেই কলেজে অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন, প্রত্যেকে অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। ক্লিয়ার সবাই? মনে থাকবে। এখন বাকি যে প্রশ্নগুলো, অনেক প্রশ্ন আছে, সেগুলো আপনারা সার্কুলার দিলে আরো আপনার প্রশ্নের জবাব আপনি পারবেন। তবে একসাথে 3টে অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন না। হয় আপনি কলেজ করবেন, কলেজ মনে করেন কলেজ আপনি যারা পারবেন কলেজে অ্যাপ্লাই করেন, এরপর হয় স্কুল পর্যায়ে করবেন, না স্কুল পর্যায়ে 2তে অ্যাপ্লাই করবেন। এখানে যে কোনো একটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আবার মনে করেন আমি কলেজও করে দিলাম, স্কুল পর্যায়ে 2 করলাম, আবার স্কুলও পড়লাম, এই ধরনের কোনো কাজ করা যাবে না, এই ধরনের কোনো কাজ করা যাবে না। মনে থাকবে ভৌত বিজ্ঞান আপনার 2টা সাবজেক্টে পড়াশোনা করা লাগবে। স্কুল পর্যায়ে চাকরি করতে হলে 2টা সাবজেক্ট পড়া লাগবে, আর কলেজ পর্যায়ে একটা সাবজেক্টে পড়লেই হবে। যাই হোক, এখন এক কথা হলো মনে রাখবেন, যারা এই এক কথা সর্বসারমর্ম হলো এইচএসসি পাস অথবা আলিম পাস, এসএসসি পাস অথবা আলিম এরা অ্যাপ্লাই করতে পারবে না, কোনো ধরনের নিবন্ধনে কোনো ধরনের অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার? অর্থাৎ এই সার্টিফিকেট যারা আছে তারা একমাত্র অন্য ছোট ছোট চাকরি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু নিবন্ধনে তাদের আর এই ধরনের কোনো সুযোগ আর এবছর রাখলো না। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। তাই পারবে কারা? স্কুল পর্যায়ে 2তে থেকে শুরু করে সব জায়গায় ডিগ্রি, এই সার্টিফিকেটটার দাম আছে, অথবা ফাজিল এই সাবজেক্টটারও দাম আছে, এইটারও দাম আছে, আর একটা কি অনার্স তো আছেই, এরাই কেবল অ্যাপ্লাই করার সুযোগ পাবে। তারপর আমাদের হটলাইন নাম্বারগুলো আছে, হটলাইন নাম্বারগুলো আপনি কল করে জানতে পারবেন। ঠিক আছে? তাহলে হটলাইন যে নাম্বার আছে সেগুলো সম্পর্কে আপনি হটলাইন নাম্বারে কল দিলে অবশ্যই আপনি জানতে পারবেন। আমাদের এই সাবজেক্টগুলো যা আছে, এই স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে এই সাবজেক্টগুলো আমাদের আছে, এখানে সাবজেক্টিভের কোর্স করানো হয়। তাই এখানে দেখেন, এখানে যারা এই যে আমাদের টিচার প্যানেল আছে, এই টিচার প্যানেল যারা আছেন, এই টিচার প্যানেল হলো আমাদের, এরা আপনাদেরকে ক্লাস নিচ্ছে এবং নিবে। সুতরাং জব মেডিসিনের সাথে থাকেন, আপনারা ভালো কিছু করবেন। এই যে দেখেন, এখানে হটলাইন নাম্বারে আপনারা কল দিবেন সবাই। বিস্তারিত আরো যদি জানতে হয় অবশ্যই আপনারা এই হটলাইন নাম্বারগুলোতে কল দিবেন। ক্লিয়ার? হটলাইন নাম্বারগুলো লেখেন। স্যার লাইব্রেরি সায়েন্স সম্পর্কে এগুলো বলছি তো, লাইব্রেরি সায়েন্স বলেছি তো, লাইব্রেরি সায়েন্স বলি নাই, তাই না? লাইব্রেরি সায়েন্স অ্যাপ্লাই করতেই পারবেন, সমস্যা কি? লাইব্রেরি এখানে শোনেন, আগের যে নিয়ম আছে সবই আছে, কথা হলো ক্লিয়ার। শুধু বাতিল গেছে কারা? এইচএসসি পাস বাতিল গেছে আর আলিম বাতিল গেছে, আর কোনো কাজ নেই, বাকি সব ঠিক আছে। এই যদি আরো বিস্তারিত জানতে হয় আপনি আমাদের হটলাইন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে? আর আমাদের কোর্স ফি হলো নিবন্ধনের কোর্স ফি 19তম, এই 19তম নিবন্ধনের কোর্স ফি হলো, আপনি যদি জেনারেল পার্ট করেন, শুধু স্যার আমি জেনারেল করলেই হবে, তা যারা জেনারেল 100 নম্বরের জন্য ভর্তি হবেন তাদের জন্য এটা অনলি 1250 টাকা নিয়ে থাকি আমরা। আর যারা সাবজেক্টিভে আলাদা কোর্স করবেন, সাবজেক্টিভে যারা করবেন বা স্কুল পর্যায়ে 2তে যারা করবেন তাদের ক্ষেত্রে বলে তাদেরকে 1650 টাকা আপনাকে পে করতে হবে। 1650 টাকা। এবং এগুলোর সাথে লেকচার শিট বইগুলো ফ্রি, এর সাথে লেকচার শিট ফ্রি, এগুলোর সাথে লেকচার শিট কি একদম ফ্রি। মাথার ভিতরে গেঁথে রাখেন, লেকচার শিট ফ্রি। কিন্তু এখন মনে করেন স্যার আমি স্কুল পর্যায়ে 2তে ভর্তি হবে,
স্কুল পর্যায়ে শুধু 2, এই 200 নম্বর এমসিকিউর জন্য আপনাকে 1650 টাকা পে করতে হবে। এখন যদি মনে করেন স্যার না আমি স্কুল পর্যায়টা করবে শুধু শুধু স্কুল পর্যায়ে করব, তাহলে আপনাকে 1650 টাকা পে করতে হবে। মনে থাকবে, আপনি যদি কলেজ পর্যায়ে করেন শুধু কলেজ পর্যায়ে, তাহলে আপনাকে কি করতে হবে, কলেজ পর্যায়ে তাহলে আপনাকে 1650 টাকা, তবে আলাদা আলাদা কোর্স করতে হবে। এখানে 1650 না, স্কুল পর্যায়ে যারা অ্যাপ্লাই করবেন তাদের জেনারেল পার্টের জন্য তাদের আপনাকে জেনারেলে হলো 1250 টাকা পে করতে হবে। আবার সাবজেক্টিভ আপনাকে পে করতে হবে আলাদা, হলো 1650 টাকা আপনাকে পে করতে হবে। তবে এখানে দুইটা মিলে যদি করেন তাহলে আপনাকে অবশ্যই 2800 টাকা আপনাকে পে করতে হবে। কলেজ পর্যায়ে সেম জিনিস, কিন্তু কলেজ পর্যায়ে আপনাকে সেম জিনিস, শুধু জেনারেল যদি কলেজ পর্যায়ে করেন তাহলে হলো 1250 টাকা, আবার সাবজেক্টিভ যদি করেন তাহলে 1650 টাকা, দুইটা মিলিয়ে করলে 2800 টাকা লাগবে। ক্লিয়ার সবাই? না, এটা কোনো অফলাইন নেই আমাদের, এটা কোনো অফলাইন নেই, মাথার ভিতরে গেঁথে রাখেন, এখানে কোনো ধরনের কোনো অফলাইন নেই, এখানে কোনো অফলাইন হবে না, এটা অনলাইন, একমাত্র অনলাইন। জেনারেল পার্টটা জেনারেল আছে, জেনারেলটা আমাদের অফলাইনে হবে, সাবজেক্টিভ সবকিছু অনলাইন, সাবজেক্টিভ সবকটা আমাদের অনলাইনে চলবে। আবার ভালো করে খেয়াল রাখো, স্কুল পর্যায়ে যদি ভর্তি হতে চান আপনাকে মাত্র 1650 টাকা পে করতে হবে। স্কুল পর্যায়ে 1650, এখন স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে 2 1650, স্কুল পর্যায়ে 2 1650, ভালো করে খেয়াল রাখো। আবার বলে দিই, এই যে দেখো স্কুল টু এটা হলো আপনার টোটাল কোর্স, এখানে 200 এমসিকিউর জন্য আপনাকে পে করতে হবে একদম 1650 টাকা, এটা হলো ফাইনাল, একদম 1650 টাকা। এবার আসি স্কুল শুধু স্কুল সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে, এখানে আপনার 1250 টাকা হলো জেনারেল, 1250 টাকা জেনারেল, আবার আপনার সাবজেক্টিভ গুলোর জন্য 1650 টাকা, দুইটা কোর্স একসাথে, এটা হলো একবারে 2800 টাকা। কত টাকা? 2800 টাকা। স্কুল অথবা কলেজ একই জিনিস, স্কুল অথবা কলেজ পর্যায়ে প্রভাষক একই জিনিস, একই কোর্স ফি। জেনারেল পার্ট করবেন 1250 টাকা একদম বই সহ, অথবা আর সাবজেক্টিভ করবেন 1650 টাকা, দুটো মিলে 2800 টাকা। আর লেকচার শিট গুলো, হ্যান্ড নোট বা লেকচার শিট, কি লেকচার শিট বলেন অথবা হাইলাইটস বলেন অথবা হ্যান্ড নোট বলেন, এগুলা সবই কি, এগুলা সবই হলো একদম, এগুলা এই কোর্সের সাথে ইনক্লুড, কোর্সের সাথে ইনক্লুড। আমাদের হটলাইন নাম্বারগুলো আপনারা কল দিবেন, কারণ আমাদের এখন একটা বিসিএস ব্যাচের ক্লাস আছে, 019015195001, এরকম 0203, এই নাম্বারগুলোতে আপনারা হটলাইনে কল দিয়ে আরো বিস্তারিত যদি জানার থাকে জেনে নেবেন। ক্লিয়ার সবাই? মনে থাকবে এক কথায়, আবেদনের ট্রেড ইনস্ট্রাক্টর ভাই আপনারা যে এত প্রশ্ন করেন, আপনারা বলেই তো দিলাম যে আপনি এসএসসি আর এইচএসসি পাস এবার চলবে না, শেষ, আলিম পাস চলবে না, এক কথায় শেষ। আপনারা খালি যদি একই প্রশ্ন করেন তাহলে হয় কোন বোকার মতো, আপনি ট্রেড ইনস্ট্রাক্টর হন আর ট্রেড ইন্সপেক্টর হন, এক কথা, আপনি এইচএসসি সার্টিফিকেট যে মূল্য ওটা চলবে না এখন আর। আপনি এইচএসসি পাস বুঝেন, মেট্রিক পাস তো বুঝেন, এসএসসি মেট্রিক পাসের পর আইএ পাস বুঝেন, অর্থাৎ আইএ পাসের সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না। অর্থাৎ আইএ পাস বুঝেন, খাস বাংলা কলাম আইএ পাস বুঝেন, তো আইএ পাস বলি আমরা গ্রামে, কি বলি, আইএ পাস বলি গ্রামে। এই আইএ পাসের সার্টিফিকেট আপনি মাদ্রাসা থেকে করেন, কোনো ভোকেশনাল থেকে পড়েন, বা অন্য কোনো গ্রহ থেকে বা কোনো বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসেন, যে কোনো গ্রহ থেকে পাস করে আসেন, এই আইএ পাস করলে আর আপনি আর কিছুই পারবেন না, অর্থাৎ নিবন্ধনে আর আপনি অ্যাপ্লাইয়ের সুযোগ আপনার থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এখন দেখেন সেটা থাকবে কোথায়, যদি আপনার ডিগ্রি পাশের সমমান যদি কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্কুল পর্যায়ে, সেটা বাংলাদেশের কারণ ইন্টারন্যাশনাল যে কোনো জায়গা থেকে আপনি পাস করেন, ডিগ্রি পাশের অথবা ফাজিল পাস সমমান যদি থাকে তাহলে আপনি অবশ্যই স্কুল পর্যায়ে 2তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে সেক্ষেত্রে সার্টিফিকেটটা ভালো লাগবে, যাদের অনার্সের সার্টিফিকেট আছে এবং সেটাও থাকা লাগবে, তার ডিগ্রিও থাকা লাগবে, পাশাপাশি একটা মাস্টার্সের সার্টিফিকেটও থাকা লাগবে। এগুলো হলো স্কুল আর কলেজ পর্যায়ে। কথা ক্লিয়ার? ক্লিয়ার 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 ওকে। চারুকলাটা বুঝি না, চারুকলায় অনেকে অনার্স করছেন, চারুকলায় যারা অনার্স করছেন তারা চারুকলায় অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সার্কুলার দেখ, তাহলে একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আগে সার্কুলারটা দেখ, ওয়েট করো, এখন একটু খাবার দাবার খাও, সার্কুলারটা আগে, সার্কুলার দিলে সবই তোমরা জানতে পারবা। আরো বিস্তারিত নিয়ে আমাদের রাতে আপনাদের সাথে কথা হবে। ঠিক আছে, আমাদের মামুনুল স্যার আজকে রাতে আপনারা আরো বিস্তারিত কথা বলবেন। আজ এই পর্যন্তই, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ।
উফ